আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ওকে, আপনাদের সিএস এর আগামী দিন এই যে পাওয়ার পয়েন্টের এই এলিমেন্টস, হ্যাঁ এটা কি পারফরমেন্স ক্রাইটেরিয়া, হ্যাঁ এই পারফরমেন্স ক্রাইটেরিয়ার এই টপিকগুলো শেখানো হয়েছিল না। আজকে আমাদের কি প্রিন্ট এ ডকুমেন্ট, এটার উপর এই যে 9টা টপিক আছে, এই 9টা টপিক আপনাদের কি শেখাতে হবে। এটাই হচ্ছে আপনাদের পারফরমেন্স ক্রাইটেরিয়া আপনাদের সিএস অনুযায়ী। ওকে, এই জন্য আমরা কি ক্লাসটা কিসের মাধ্যমে নিব? পাওয়ার পয়েন্টের মাধ্যমে। স্টার্ট করলাম। আমি মুমিনুল হক মুবিন, আপনাদের কি কম্পিউটার ইনস্ট্রাক্টর, ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং। আমাদের প্রতিষ্ঠানের নাম স্কিল গুরু টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। এখানে আমার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, প্লাস ছবি দেওয়া আছে। ওকে, আজকে কয় তারিখ? 10 জানুয়ারি 2026। আজকের আমাদের কয় নাম্বার ক্লাস হচ্ছে? 6 নাম্বার। আজকের আমাদের টপিক কি হবে? প্রিন্ট এ ডকুমেন্ট। তার মানে আমরা যে কোনো ডকুমেন্ট বা একটা ডকুমেন্ট কি করতে পারবো? প্রিন্ট করতে পারবো। এটা আমাদের টপিক। ওকে, আজকের ক্লাস শুরু করার আগে আমরা কি করব? আগের ক্লাস সম্পর্কে কি ধারণা নিব বা জিজ্ঞেস করব। ওকে, কি হলো? প্রিভিয়াস ক্লাস থেকে তাহলে কি করব? প্রিভিয়াস ক্লাসে কিসের উপর ক্লাস নেওয়া হয়েছিল? পাওয়ার পয়েন্ট। তাহলে এখন বলেন প্রেজেন্টেশন সফটওয়্যারটা কি? বলেন আপনারা তো এখানেই বুঝতে পারতেন, এখানে থেকে দেখতে অসুবিধা হবে না, এত দূরে যেতে হবে? আচ্ছা, প্রেজেন্টেশন সফটওয়্যার কি বলেন? যে সফটওয়্যার দিয়ে ছবি, টেক্সট, টেবিল এগুলো দিয়ে স্লাইডের মাধ্যমে আমরা প্রেজেন্টেশন করি। ওকে, ঠিক আছে। কিছু প্রেজেন্টেশন সফটওয়্যার নাম বলেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, গুগল স্লাইড, প্রিজি। ওকে, স্লাইড কি? স্লাইড হচ্ছে পাওয়ার পয়েন্টের একটা পেজকে স্লাইড বলা। যার মধ্যে আমরা ডিজাইন করি। যাই হোক, অ্যানিমেশন কেন ব্যবহার করা হয়? যে কোনো অবজেক্টকে মুভমেন্ট করার জন্য। ওকে, ঠিক আছে। আর ট্রানজিশন কেন ব্যবহার করা হয়? এক স্লাইড থেকে আরেক স্লাইডে যাওয়ার যে স্টাইলটা করা হয় সেটা চেঞ্জ করা। গুড। মনে হচ্ছে তাহলে এক দুইজনই শিখছে, আর অন্যগুলা সবাই শিখছে কিন্তু সবাই করছে না। সবাই করে আদরি ম্যাডাম কি খুব কষ্টে আছেন? প্র্যাকটিক্যাল করে দিবেন মানে পাওয়ার পয়েন্টে হচ্ছে সব ডিজাইন করে দিতে পারবেন? একটু পারেন, এই না বললেন যে প্র্যাকটিক্যাল করতে পারবেন। এখানে কথার অনেক করা উত্তর দেওয়া যেত, খালি রেকর্ড ক্লাস তো বলতে পারলাম না। আচ্ছা, ওকে, হাসিটাটা চলবে। টুডের আউটকাম, আজকে আমাদের শিখন ফল, আজকের ক্লাস করার পরে আপনারা কি কি শিখতে পারবেন সেটা এখানে দেওয়া থাকবে। সর্বপ্রথম আমরা আগে দেখি আমাদের টপিক কি, প্রিন্ট এ ডকুমেন্ট। এই যে আপনারা ওখানে যে পারফরম্যান্স ক্রাইটেরিয়া যে 9টা টপিক দেখছিলেন না, এই 9টা টপিকটাই আমরা কি করব? আজকে শিখব। সর্বপ্রথম কি আছে? প্রিন্টার ইজ কানেক্টেড উইথ কম্পিউটার, মানে কম্পিউটারের সাথে প্রিন্টারটা কি করতে হবে? কানেক্ট করতে হবে। এখানে তারপর পাওয়ার সুইচ আছে, তারপর প্রিন্টার ইনস্টল আছে, তারপর পেপার
সাইজ ইনপুট দেওয়া আছে, তারপর প্রিন্টার সেটিং আছে, তারপর কি আছে প্রিভিউ আছে, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের সমস্যা সেগুলো ভিউ করে সেভ করে রাখা বা পিডিএফও করা যায় এখান থেকে। তারপর সফটওয়্যারটা ক্লোজ করা, ওপেন প্লাস ক্লোজ, আর সবার লাস্টে কি আছে ডিভাইসটা শাটডাউন দেওয়া, মানে কি আমার পিসিটা আমি শাটডাউন দিব। এই আচ্ছা, আমরা যে ক্লাস নিব তার জন্য আমাদের কি কি উপকরণ দরকার? ডেস্কটপ বা ল্যাপটপ, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট হবে? আমাদের আজকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের দরকার নাই। প্রজেক্টর, সরি, এখানে কিসের দরকার? প্রিন্টার। আজকে আমাদের প্রিন্টারের দরকার, তাই না? প্রিন্টার তো নিয়ে আসছি। ওকে, তারপর কি আছে? কম্পিউটার চালু করার জন্য বা ব্যবহার করার জন্য সুরক্ষার সরঞ্জাম, মানে কি আপনারা যে কম্পিউটার চালাবেন ব্যবহার করবেন এতে কি আপনাদের স্বাস্থ্যগত কোনো ঝুঁকি থাকতে পারে না? যে কোনো কাজ করেন স্বাস্থ্যগত কিন্তু ঝুঁকি থাকতেই পারে। এইসব থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? চোখের প্রোটেকশন, মানে চোখকে সুস্থ রাখা বা সুরক্ষা রাখার জন্য আমাদের কি ব্লু লাইট গগলস এটা ইউজ করা উচিত। তারপরে এই যে অনেক সময় ধরে আপনি মাউস কিবোর্ড ইউজ করবেন, হাত ব্যথা করবে না? এই জন্য আমরা যাতে আরামদায়ক কিবোর্ড, কি পোর্টেবল, একটু না হেলান দিয়ে বসলেন, কিবোর্ডটা হাতের মধ্যে নিলেন, মাউসটা হাতের মধ্যে নিলেন, বা এরকম ভাবে কাজ করতেছেন কিছুটা পায়ের উপর নিয়ে কাজ করলেন বা অন্য জায়গায় কাজ করলেন, করা যায় না? অনেকগুলো কিবোর্ড দেখবেন এরকম লম্বা লম্বাও না, বিভিন্ন টাইপেরও হয়, বুঝতে পারছেন? এই মাউসের যে স্টাইল যেটা দেখতেছেন এইগুলো কিন্তু অনেক ডিজাইনের আপনি পাইবেন। এরকম আরামদায়ক পোর্টেবল ওয়্যারলেস এর জন্য বলা হচ্ছে তার হলে কি ওই নির্ধারিত সীমার মধ্যে থাকতে হয়, আর ওয়্যারলেস হলে কি হয় দূরে চলে যান সমস্যা হয় না। মানে অনেক সময় এরকম আছে মনিটর দেওয়ালের ওখানে লেগে আছে, আপনি বিছানায় শুয়ে থেকে আপনি কাজ করতেছেন, করা যায় না? যারা ওদের সিসি ক্যামেরা চেক করে বা ইয়ে করে তারা কিন্তু ওইভাবে কাজ করে। আচ্ছা, তারপরে কি বডি সাপোর্ট, এক জায়গায় এক চেয়ারের মধ্যে অনেকক্ষণ বসে থাকলে কি কোমরে বা ঘাড়ে ব্যথা হয় না? এই জন্য আমাদের কি রকম চেয়ার ইউজ করা উচিত? আর্গোনমিক্যাল, যাতে কি হয় আমাদের এখানে ব্যাক পেন যাতে না হয়। আপনাদের চেয়ারও কিন্তু ঠিকই আছে, বুঝতে পারছেন? কিন্তু এই চেয়ারের থেকে ওই যে ওই পাশে যে চেয়ার আছে না ওই চেয়ার আরো বেশি, কারণ কি ওরা কি স্প্রিং করতেছে, ইয়ে করা যায়, কিন্তু আপনাদেরটা স্প্রিং করে না। মানে এই হিসাবে কোশন আছে বাট স্প্রিং সিস্টেম নাই, কিন্তু ওগুলোতে স্প্রিং সিস্টেম আছে। হ্যাঁ, হাত তো রাখবেন আপনি কিবোর্ড আর মাউসের উপর, ওখানে হ্যান্ডেলের উপর রাখতে পারবেন না। আচ্ছা, তারপর কি আছে? হাত পরিষ্কার ও হাইজিন। আপনারা যে কিবোর্ড ইউজ করতেছেন এটা কি হোক অফিস হলে নিজস্ব একটা পিসি পেয়ে যাবেন, হ্যাঁ ডেস্কটপ পেয়ে যাবেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনারা কি একটা শিক্ষা প্রতিষ্ঠানে আসছেন, আপনারা ট্রেনি না? শুধুমাত্র এখানে কি একটা ব্যাচ হয় আর ব্যাচ হয় না? তো ওদের মধ্যে যদি কারো অসুখ হয়, হ্যাঁ অ্যালার্জির সমস্যা থাকতে পারে বা বিভিন্ন রকমের সর্দি কাশি, হ্যাঁ বিভিন্ন রোগ হতে পারে। সেই ক্ষেত্রে আপনি ও যেখানে হাত রাখতেছে আপনিও যেখানে হাত রাখতেছেন, তাহলে কি আপনাদের ওই অসুখ ছড়াতে পারে না? এই জন্য আপনাদের কি করতে হবে? গ্লোভস ইউজ করতে হবে। আচ্ছা, গ্লোভস ইউজ করলেন, যদি দেখা যাচ্ছে গ্লোভস ইউজ করতে পারতেছেন না, তাহলে সেক্ষেত্রে কি ইউজ করবেন? হেক্সিসল ইউজ করবেন। তাহলে কি হবে? আপনাদের যে জীবাণু আছে সেই জীবাণুটা মারা যাবে। আর শ্বাসকোশ, এটা কি আপনাদের ওই যে ধূলিকণা বা দেখা যাচ্ছে কেউ হাত ফালাচ্ছে বা বিভিন্ন রকমের হয় না, বা কাশি, যে কোনো কারণ হতে পারে, এর কারণে কি ভাইরাস ছড়াতেই পারে। সেই ক্ষেত্রে আপনারা যে মাস্ক ইউজ করেন আপনাদের এরকম ভাইরাস জনিত বা শ্বাসজনিত সমস্যা থেকে রক্ষা পাবেন। ওকে, আচ্ছা, আজকের ক্লাস যেহেতু প্রিন্টারের উপর, তো সেহেতু আমরা কি আগে প্রিন্টার সম্পর্কে জানি। প্রিন্টারটা কি? প্রিন্টার একটি আউটপুট ডিভাইস। কম্পিউটারে যেমন আমরা ফার্স্ট ক্লাস নিয়েছিলাম সেখানে বলছিলাম না ইনপুট ডিভাইস আউটপুট ডিভাইস, তাহলে সেখানকার প্রিন্টার হচ্ছে কি
আউটপুট ডিভাইস এ কি করে, আমাকে আউটপুট দেয়, আমি যে তথ্যটা এন্টার করেছিলাম সেটারই আউটপুট আমাকে হার্ড কপির মাধ্যমে দিচ্ছে, তাই না? আউটপুট কিন্তু সফট কপি হয়। আমাদের যে ওয়ার্ড ফাইল, এক্সেল ফাইল, পেন ড্রাইভে আপনি দিলাম, এটা কি সফট কপি দিলাম না? ওটা কি, ওটাও কিন্তু আউটপুট, বাট কার মাধ্যমে দিছি, মানে সফট কপি। আর প্রিন্টার দিয়ে দিলে কি হবে, একটা পেজ দিচ্ছে, হার্ড কপি। ওকে, এই হার্ড কপি, সফট কপি এগুলো একটু না মাথায় রাখেন। আচ্ছা, যা কম্পিউটার বা অন্যান্য ডিজিটাল ডিভাইসে তৈরি করা টেক্সট, ইমেজ, ডকুমেন্টকে কাগজে ছাপিয়ে দেয় হার্ড কপি হিসেবে। যাই হোক, এখানে কম্পিউটার ছাড়া অন্যান্য ডিজিটাল ডিভাইস, এখানে ল্যাপটপও হতে পারে, আবার ফোনও হতে পারে। বর্তমানে যেসব আপডেট প্রিন্টারগুলো আছে, হ্যাঁ, এগুলো কিন্তু ওয়াইফাই কানেক্টেড। আপনার চাইলে ফোনের মধ্যে সফটওয়্যার নামিয়ে নিয়ে এসে ওয়াইফাইয়ের মাধ্যমে প্রিন্টারের সাথে কানেক্ট করে ফোন দিয়েই পেজটাকে কি করতে পারবেন, প্রিন্ট আউট করতে পারবেন। বুঝতে পারছেন? সহজ ভাষায় কম্পিউটারের তথ্যকে কাগজে বের করার যন্ত্রই হচ্ছে প্রিন্টার। বুঝতে পারছেন? এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? উদাহরণ, ডকুমেন্ট প্রিন্ট করা, ছবি প্রিন্ট করা, রিপোর্ট, ছবির প্রশ্ন, বিল ইত্যাদি প্রিন্ট করা। ডকুমেন্ট তো প্রিন্ট করা স্বাভাবিক বিষয়, যেটা আজকে দেখতেই পারবেন। ছবি প্রিন্ট করা, ওই যে আপনারা ফটো স্টুডিও যান না, যে ছবি প্রিন্ট করে ওয়াশ করে আসেন না, ওই ছবি ওয়াশ করা, ছবি প্রিন্ট করা দুটো জিনিস সেম। তারপরে কি, রিপোর্ট, এই যে আমাদের কাছে যে প্রিন্টার আছে না, এই প্রিন্টার দিয়ে কিন্তু আপনার ছবি ওয়াশ করতে পারবেন। এই কি কালার প্রিন্টার না, এটা দিয়ে কিন্তু আপনার এই ফটো ওয়াশ করতে পারবেন, প্লাস আপনার যে ডকুমেন্ট আছে সেটাও প্রিন্ট করতে পারবেন, দুইটাই করা যায়। ওকে, তারপর প্রশ্নপত্র, এগুলো তো স্বাভাবিক ডকুমেন্টের মধ্যেই পড়ে যায়, কারণ প্রশ্নপত্র এগুলো তো আমরা প্রিন্টার দিয়ে প্রিন্ট করি, তারপর ফটো স্টুডিও থেকে, ফটোকপি মেশিন থেকে খালি প্রিন্ট, ওটাও প্রিন্টার দিয়ে ধরে। আচ্ছা, যাই হোক, প্রিন্টার কয় ধরনের হয়? 3 ধরনের, ইঙ্ক জেল প্রিন্টার, লেজার প্রিন্টার, আর ডট ম্যাট্রিক্স প্রিন্টার। সংক্ষেপে, প্রিন্টার কম্পিউটার থেকে কাগজের তথ্য ছাপানোর যন্ত্র। আচ্ছা, যাই হোক, উপরের কথাগুলোতে যা বুঝতে পারছেন, নিজের কথা দরকার নাই। আচ্ছা, আমরা কি জানলাম প্রিন্টার কয় টাইপের? 3টা টাইপ। ওই 3টা টাইপ সম্পর্কে আগে দেখি। ইঙ্কজেট প্রিন্টার, এটা কি কাজ করে? এই প্রিন্টারটা হলো তরল কালি ব্যবহার করে কাগজে লেখা বা ছবি প্রিন্ট করে। আমাদের যে প্রিন্টার, এই প্রিন্টারের কালি কি তরল না? তাহলে এটা কি প্রিন্টার? হ্যাঁ, ইঙ্কজেট প্রিন্টার। আচ্ছা, ওই আপনারা 3 জন ওই পাশে চেয়ারে হয়ে একটা চেয়ার ওনাকে ছেড়ে দেন, এই চেয়ারটা নেন, নিয়ে এখানে বসেন। দেখেন ফোন আছে, ফোনটা ফেলে দিলেন, দেখেন তার যেন তার উপর না ফলে। তারপরে কি আছে? লেজার প্রিন্টার। লেজার প্রিন্টার হলো এমন প্রিন্টার যা লেজার বা টোনার ব্যবহার করে দ্রুত ও পরিষ্কার প্রিন্ট করে। এটা কোথায় ইউজ হয়? অফিস বা হচ্ছে ব্যাংক, এতে কি দ্রুত প্রিন্ট হয়। এই প্রিন্টার দিয়ে যে কি প্রিন্ট হয় জানেন? সাদা কালো। আরে সাদা এতখানি বক্স আছে না, হ্যাঁ, এখানে তো দেখা যায়, ওই আমাদের ওখানে আছে, ওই প্রিন্টারতে খুব তাড়াতাড়ি প্রিন্ট হয় এবং খুব সুন্দর প্রিন্ট হয়। কিন্তু প্রিন্টারটা কি সাদা কালো, আর এটা কি রঙিন, এই জন্য ইঙ্ক। এটা তো কালো প্রিন্ট দেওয়া যাবে, বাট এখানে কি 4টা কালার আছে, CMYK। অবশ্য আপনাদের কালার থিওরি তো গ্রাফিক্স তো না, যার কারণে অত কালার থিওরি আপনি দেওয়া লাগছে না। হ্যাঁ, সি কি ব্যান, দেখি তো, চেক করি। সি হ্যালো, জি বলেন বলেন।
রেজিস্ট্রেশন স্যারই করবে, অতএব ওটা নিয়ে এখন ইয়ে করতেছি না, আমি ক্লাসের মধ্যে আছি, বলতে পারতেছি না, স্যার বলতে পারবে, স্যার বলতে পারবে। ক্লাস শেষ হোক, আমি পরে ফোন দিয়ে জানাচ্ছি। এই স্কুল লাইফ থেকে অনার্স লাইফে ফিরে আসেন, এসব করলে যে কোনো একজন থাকবে আরেকজন থাকবে না। তারপরে কি আছে, ডট ম্যাট্রিক্স প্রিন্টার। এটা হচ্ছে কি, এই প্রিন্টার দিয়ে যা পিনের মাধ্যমে কাগজের ডট আকারে প্রিন্ট করে, বিল, তারপর দেখি চালান। এটা আসলে কোন প্রিন্টার জানেন, ওই যে অনেক সময় আমাদের চেক বুক দেখেন না, চেক বুকের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কি ফোটা 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 ডট হয়ে থাকে না, যেটা হচ্ছে আপনার কি অ্যাকাউন্ট নাম্বার। তারপর এরকম আবার কোথায় আছে, যে কোনো বিভিন্ন ধরনের বিল ভাউচারের মধ্যে লেখা দেখবেন ওই কোম্পানির যে নাম সেই কোম্পানিটা আমাকে ডট 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 করে রেখে দেয়। কারণ কি আপনার ডট যে প্রিন্টার, হ্যাঁ, এটার কস্ট বেশি পড়ে যায়, যার কারণে এরা ওরা বানিয়ে নিচ্ছে, ওর কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু আপনারা যারা সাধারণ ব্যক্তি আছে, কোনো কোম্পানি যদি বিল ভাউচার কপি বানায়, আমরা কিন্তু ওই ওই ফর্মেট পাবো না, বুঝতে পারছেন? আচ্ছা, কথা কি বুঝতে পারছেন? তাহলে কি আমরা এখন ক্লাসে যাব? প্রিন্ট এ ডকুমেন্ট। এখানে আমাদের কয়টা ওখানে হচ্ছে টপিক ছিল, পারফরম্যান্স ক্রাইটেরিয়া 9টা না, এখানে তার মধ্যে 3টা আছে। প্রিন্টার ইজ কানেক্ট উইথ কম্পিউটার। প্রিন্টারকে ইউএসবি কেবল বা নেটওয়ার্ক মানে ওয়াইফাই বা লিংক এর মাধ্যমে কম্পিউটারের সাথে সঠিকভাবে সংযুক্ত করতে হবে। এই যে আমার এটা প্রিন্টার না, আর ইউএসবি কেবল কোনটা, এই যে আমার দেখেন হাতে যেটা দেখতেছেন, এটাই হচ্ছে আমার ইউএসবি কেবল। এই কেবল দিয়ে আমি কি করব, আমার ডিভাইসটার সাথে বা কম্পিউটারের সাথে সঠিকভাবে কি সংযুক্ত করব, বুঝতে পারছেন? পাওয়ার ইজ সুইচ অন অ্যাট বোথ, মানে আমার দুইটা ডিভাইসে কি পাওয়ার দিয়ে রাখতে হবে। কম্পিউটারে যদি পাওয়ার না থাকে তাহলে কি প্রিন্ট হবে, বা প্রিন্টারে যদি পাওয়ার না দিয়ে রাখি প্রিন্ট হবে? দুইটাতে কি দিতে হবে, পাওয়ার দিয়ে রাখতে হবে। বিদ্যুৎ সংযোগ ঠিক আছে কিনা তা নিশ্চিত করতে হবে এবং পাওয়ার সুইচ অন করে প্লাগে পয়েন্ট বা প্রিন্টারে দুইটাই, প্লাগ পয়েন্ট ও প্রিন্টার দুইটাই, মানে দুইটাই প্লাগ করতে বলছে। এটা তো ওই যে ইলেকট্রিকের স্টুডেন্টদের কথা হয়ে গেল। যাই হোক, প্রিন্টার ইজ ইনস্টলড অ্যান্ড কি অ্যাডেড। এখানে আসলে কি কম্পিউটারের প্রিন্টার ড্রাইভার ইনস্টল থাকতে হবে এবং প্রিন্টারটা অ্যাড করতে হবে। আমার এই ল্যাপটপের সাথে এই প্রিন্টারটা অ্যাড করা নাই, ড্রাইভার দেওয়া নাই, আমার কি ড্রাইভার অ্যাড করতে হবে। কারণ কি এগুলো যে হচ্ছে ড্রাইভার যেগুলো আমি দিচ্ছি, মানে যেগুলো আলাদা ডিভাইস আমি পিসিকে দিচ্ছি, পিসি কি বুঝতে পারবে যে এটা প্রিন্টার না এটা কিবোর্ড না এটা মাউস? এগুলো প্রত্যেকটার জন্য কি আছে, ড্রাইভার। ড্রাইভারের কাজ কি, এই ডিভাইসটার সাথে কম্পিউটারকে কি পরিচয় করে দেয়। কি করা দরকার, প্রিন্ট করা দরকার। তাহলে এখানে প্রিন্টার কে কে আছে, আর যে ওই সফটওয়্যার দিলে ও বুঝতে পারবে যে এটা প্রিন্টারের সফটওয়্যার বা এখানে প্রিন্টার আছে, ওখানে ওই তথ্যটা দিয়ে দেয়। এই জন্য অনেক সময় দেখবেন অনেক ডিভাইস দিয়ে রাখছেন কিন্তু কি কাজ করতেছে না। ধরেন আমার যে ল্যাপটপ আছে, হ্যাঁ, এই ল্যাপটপে যে মাউস প্যাড আছে না, এই মাউস প্যাড এটাতে হাত দিয়ে আমি মাউস কি লড়তেছে না। কারণ কি এটার ভিতরে যে ড্রাইভারটা আছে আমি এই ড্রাইভারটা বন্ধ করে রেখে দিছি না। আসলে কি আমার প্যাড কিন্তু নষ্ট হয়নি, কিন্তু ওই যে বেশি লড়াচড়া হয় ইয়া হয়, ওটা আমার দরকার নাই। আমি কি তার দিয়ে মাউস ইউজ করতেছি না। এগুলোর জন্য প্রত্যেকটারই একটা করে কি ড্রাইভার আছে। এর আগে কখনো দিয়েছিলেন? ড্রাইভার দেননি। আজকে আমি ড্রাইভার ডাউনলোড করে প্রিন্ট দিয়ে দেখাবো। আচ্ছা, এই 3টা কথা বুঝতে পারছেন? আপনাদের 9টা কথা বোঝানোর পরে আপনাদের কি করব, প্র্যাকটিক্যাল দেখাবো। এখানে কি আছে, এখানে পেপার আর সাইজ,
এখানে আসলে প্রয়োজনীয় সঠিক কাগজ আপনার যে হচ্ছে প্রিন্টার, হ্যাঁ আমাদের যে প্রিন্টার আছে এই প্রিন্টারের পেপার ওইভাবে না দিলেও চলে, যে পেজে দিবেন সেই পেজে কি নিয়ে নিবে, কারণ কি এটা এক সাইডে প্রিন্ট হয়, খালি উপরে দিয়ে রাখলেন নিচ থেকে বের আসে না, এখানে খালি জাস্ট অ্যাডজাস্টমেন্ট করবেন কি পোস্তটা। কিন্তু যেগুলো ওই যে সাদা কালো প্রিন্ট হয় না, এগুলো নিচে কিন্তু একটা ইয়া থাকে, ড্রয়ার থাকে, থাক থাকে, ওই থাকটা ওই সাইজেরই আপনাকে সেট আপ করতে হয়। এরপর পেজ 8 পে এরকম সাইজ করে আপনাকে সেট আপ করে রাখতে হবে, না ছাড়া কি ও নিতে পারবে না। লেটার সাইজ পেজ দিয়ে রাখছেন আর কমান দিচ্ছেন এরপর হবে না, বুঝতে পারছেন? আবার যদি হয়ও তাহলে দেখবেন লেখা একটা মার্জিন যেগুলো আছে ওই সব মানে সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে, আপনাকে যেরকম দেখাচ্ছিল ওইভাবে সুন্দর করে প্রিন্ট হবে না। আচ্ছা, এখানে দিছে কারেক্ট প্রিন্টার সেটিং ইজ সিলেক্ট, মানে এখানে প্রিন্ট দেওয়ার আগে আপনাকে কি করতে হবে, পেপারের সাইজ, তারপর ওরিয়েন্টেশন মানে পোর্ট্রেট করবেন না ল্যান্ডস্কেপ করবেন, তারপর কয়টা কপি হবে সাদা কালো, হ্যাঁ কালারটা আপনাকে সেট করে রাখতে হবে, তবেই তো আপনাকে কি দিবে, কালার প্রিন্ট দিবে, না হয় সাদা কালো প্রিন্ট দিবে। আপনি যদি সিলেক্ট না করে দেন তাহলে কি দিতে পারবে? তখন ডিফল্ট ভাবে যেটা দেওয়া ছিল সেটাই হবে পারবে। দেখা যাচ্ছে আপনার কালার দরকার, ডিফল্ট হয়ে আসলো কালো, তাহলে কি কালো বাড়াবে। ডকুমেন্ট ইজ প্রিভিউ, মানে প্রিন্ট দেওয়ার আগে আপনার কি করা উচিত, ডকুমেন্টটা প্রিভিউ করে চেক করে দেখা উচিত। হ্যাঁ, প্রিন্ট প্রিভিউ দেখে লেআউট ঠিক আছে কিনা যাচাই করে প্রিন্ট কমান্ড দিতে হবে। মানে প্রিন্ট দেওয়ার আগে, ফাইনাল কমান্ড দেওয়ার আগে আপনি কি করতে হবে, প্রিভিউ দিয়ে দেখে নিতে হবে লেআউট ঠিক আছে কিনা। প্রিন্ট এ ডকুমেন্ট, লাস্টের কয়টা আছে এখানে, প্রিন্টার স্পুল, এটা তাহলে সেক্ষেত্রে কি করবেন, ক্যান্সেল। আসলে কি প্রিন্টার চেক করতে হয় ভুল প্রিন্ট হলে, দেখা যাচ্ছে আপনি কমান্ড দিচ্ছেন এরকম, আপনি 1 থেকে 10টা পেজ, এই পেজ আপনার কি করতে হবে, প্রিন্ট দেওয়া লাগবে, কিন্তু আপনি ভুল করে 11 থেকে 20 মেরে ফেলে দিচ্ছেন না, তখন সেক্ষেত্রে কি আপনাকে ওটা ক্যান্সেল করতে হবে না, তাহলে তো ওটা প্রিন্ট দিয়ে ফেলে দিবে, এটা আপনার কি পেজ নষ্ট হবে না। এই ক্ষেত্রে আপনার ক্যান্সেল করার এখানে সিস্টেম আছে, ওখানে ক্লিক করলে ওখানে আবার ওটা বন্ধ হয়ে যায়, তখন ক্যান্সেল হয়ে যায়, সেটাই করতে বলছে। তারপর সফটওয়্যারটা মানে যে সফটওয়্যারটা আপনি চালাচ্ছিলেন সেই সফটওয়্যারটা কি করবেন, বন্ধ করে দিবেন। এই যে প্রিন্টের যে সফটওয়্যার, এটাতে আমরা দুইটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা ডাইরেক্ট প্রিন্টও দিতে পারি, আবার পিডিএফও বানাতে পারি, বুঝতে পারছেন? যদি আমার ফোন মানে পিসিতে দেখা যাচ্ছে প্রিন্টার নাই, তাহলে কি হবে, সেটা পিডিএফ আকারে সেভ হবে, এবং এটাকে আমার কি ক্লোজ করতে হবে। তারপর ডিভাইস আর শাটডাউন, মানে আমার কম্পিউটারে যে হচ্ছে আছে বন্ধ করার যে সঠিক নিয়ম সেটা ফলো করে আমার কি করতে হবে, শাটডাউন দিতে হবে। এটা কি আমরা দ্বিতীয় ক্লাসে দেখাইছি না? আচ্ছা, ডেমো করার আগে আমি আপনাদের দেখাই প্রিন্টার ব্যবহার করার সুবিধা। কম্পিউটারের তথ্য কাগজে ছাপানো যায়, তারপর অফিস, স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে কাজ সহজ ও দ্রুত হয়, রিপোর্ট, প্রশ্নপত্র, বিল বা নোট প্রিন্ট করা যায়, তথ্য সংরক্ষণ বা রেকর্ড রাখা সহজ হয়, একাধিক কপি একসাথে প্রিন্ট করা যায়। একাধিক কপি একসাথে প্রিন্ট করা যায় বলতে এরকম যে আমার একই রকম লেখা 24 জনের জন্য লাগবে, আমি যদি 24 বার যদি লিখি প্রত্যেকটা লেখা কি সেম হবে, তা কিন্তু সেম হবে না, বাট আমি যদি প্রিন্ট দিই সেমই আসবে। তারপর ছবি বা গ্রাফিক্স প্রিন্ট করা যায়, এখানে কি হয়েছে আমরা ফটোশপে যে কাজ করে আপনাদের যে ছবি ওয়াশ করে দেয় সেটা। কাজে নির্ভুলতা বা পেশাদারিত্ব বৃদ্ধি পায়, মানে এখানে আপনার ওই যে লেখলে অনেক সময় কাটাকাটি হয় না, এরকম ভুলভ্রান্তি থাকবে না, এবং হার্ড কপি যেটা আপনার প্রিন্ট হবে সেটা কিন্তু স্ট্যান্ডার্ড লেভেল, গ্যাপ বলেন সবকিছু সুন্দর হয়। এতে কি পেশাদারিত্ব, মানে আপনি যে জবটা করতেছেন সেটার প্রতি যে হচ্ছে একটা ইয়া থাকে, ডিগনিটি বলেন বা হচ্ছে দায়িত্বশীলতা, সবকিছু কি বৃদ্ধি পায়, কারণ আপনি হাতে লিখে দিলেন ওটা যতটা গ্যারান্টেড তার থেকে টাইপ করে দিলে ওটা বেশি গ্রহণযোগ্য।
আচ্ছা, এটা কি ইভ্যালুয়েশন, যাই হোক এটা আমাদের কি করা লাগতেছে না, এটা মানে আজকের ক্লাস শেষে আপনি যেটা করবেন, হ্যাঁ সেটা, যাই হোক এটা আমি পরে দেখাচ্ছি। এখনো তো আমরা কি শিখলাম বা দেখাইনি, আমরা কি ডিসপ্লে দেখতে পাচ্ছেন? আমি কি ডেমো শুরু করব? সর্বফার্স্ট আমাকে কি বলছিল, প্রিন্টার, হ্যাঁ আমি কি প্রিন্টার নিয়ে আসছি না? তারপর আমার কাজ কি ছিল, এই যে প্রিন্টার, এই প্রিন্টার এবং আমার ল্যাপটপ বা আমার ডিভাইসটা দুইটা অন করতে বলছিল না? আমার কি ল্যাপটপ অন করা আছে, প্রিন্টারটা আমি অন করলাম, ঠিক আছে, প্রিন্টারটা অন হইলো। তারপরে কি বলেছিল, প্রিন্ট দেওয়ার আগে আমাকে কি ওই ড্রাইভটা ইনস্টল দিতে হবে না? আমি এখন ধরেন কোনো একটা ডকুমেন্টের ভিতর ঢুকি, ওকে আমার এক পেজের দরকার, আগে এক পেজ করে নিলাম। আচ্ছা যাই হোক, এটা আমার প্রিন্টার, আগে আমি দেখবো আমার ডিভাইসে এই প্রিন্টারের ড্রাইভারটা আছে নাকি। প্রিন্ট অপশনে গেলে আই দেখেন এখানে পিডিএফ আছে না, এখানে যদি আমি প্রিন্ট দিই তাহলে কি আমার এই ফাইলটা কি হবে, পিডিএফ হবে। দেখেন আমি দেখাই, দেখেন প্রিন্ট আসেনি, এখানে কি ডেস্কটপের মধ্যে আমি কি দিয়ে সেভ করলাম, ধরেন 1 2 3 দিয়ে সেভ করলাম। এখন আমি কি করব, এটা ক্লোজ করে দিই। আর দেখেন 1 2 3 চলে আসছে। এটার মধ্যে কি আছে দেখেন, পিডিএফ ফাইল, এটা আইছে পিডিএফ হইছে। তে প্রিন্টার থেকে আমি কি পিডিএফ বানাতে পারবো না? এটা কিভাবে করতেছি, আইছে প্রিন্ট টু পিডিএফ, এখানে আমি চেক করব যে আমার এই প্রিন্টারের নাম আছে কিনা। এটা কত, আমার এখানে ইপসনের L130 এই সিরিজটা আছে, বাট এই প্রিন্টারটা কি আমার কাছে আছে এখন? আমার কিন্তু এই প্রিন্টারটা নাই, আমার কাছে কি আছে, ক্যাননের আছে, ক্যাননের IP 2770 এই প্রিন্টারটা আছে। সেই ক্ষেত্রে আমি কি করব, এটা ইপসন, এটা আমার মানে ওই পাশে আমার যে প্রিন্টার সেই প্রিন্টারের, বাট আমার তো এই প্রিন্টারের তো এখন ড্রাইভ নাই। আমি যদি এই প্রিন্টার দিয়ে সিলেক্ট করে দিই, হ্যাঁ প্রিন্ট দিলে প্রিন্ট আসবে না, ব্যর্থ। ওই দেখেন আছে নট রেডি, আমার কি প্রিন্টার এটা নাই। এখন এই প্রিন্টারটা আমার কি করতে হবে, ডাউনলোড দিয়ে রাখতে হবে। কি হবে, ড্রাইভটা ডাউনলোড দেব। এখানে আমি দিব ক্যানন, কত দিয়ে আছে IP আইজে 2770 প্রিন্টার ড্রাইভার, দেখছেন দেওয়া আছে, ও নিজেই সাজেস্ট করেছে, তাহলে হয়তো এটা মনে হয় পপুলার। এখন দেখি প্রথমটাতে চেক করি কি আছে। এখানে ডাউনলোডের অপশন কোথায়, উইন্ডোজ 10 কোথায়, পাইলাম না। আছে, পাইছি, এটা আমি ডাউনলোড দেব।
এই দেখেন ডাউনলোড হয়ে গেছে। সিরিজ তো আলাদা দেখা যাচ্ছে 2700 সিরিজ দেখা যাচ্ছে 2700 সিরিজ দেখা যাচ্ছে। এটা তো মিলল না। আচ্ছা এখানে আউটলাইন আমি তো ওরাই খেয়াল করিনি, ভালো তো। সাপোর্টেড মডেল দেওয়া আছে। আচ্ছা যাই হোক, তারপরেও এখানে দেখি এটা কি আছে নাকি। আজ আছে, দেখছেন একটা না একটার মধ্যে পেয়ে যাবেন। হ্যালো আসসালামু আলাইকুম স্যার। কিন্তু স্যার আমার তো ওখানে থাকতে হবে। অলরেডি আমজাদ স্যার কয়েকবার ফোন দিছে, বলছে আসতেছি ওই টিডিসিতে, ওই যে ওদের অ্যাসেসমেন্ট হচ্ছে আজকে। কিন্তু আমাকে ওখানে অলরেডি আমি ওখানে যে মানে ইয়ে পার্ট বাই পার্ট কাটে দিয়ে আসছি, এখনো ডাকছে আবার। সায়েন্স স্যার আছে ওখানে, আচ্ছা পেয়ে যাবেন, মানে লাইন বাই লাইন চেক করবেন, পেয়ে যাবেন। আচ্ছা কই যাব? ডাউনলোড। এটা আমার কি ড্রাইভ। এই সেটআপের মধ্যে দিলে অনেক সময় হচ্ছে এই মডেল দিয়ে কয়েকটা অপশন আসে যে আমি কোন মডেলটা প্রিন্ট মানে ইনস্টল দিব। লাস্ট থেকে 2 ম্যাডাম কিছু কি বলবেন? আপনাদের ক্লাস 2টা পর্যন্ত। এইটুকু মাথায় রাখেন তাহলে হবে। আর এরপরে থেকে হচ্ছে আপনাদের কি ওয়ার্ক প্লেসে যে ক্লাস হবে না, তো এর জন্য ওই যে আপনাদের নোটিশ বোর্ডে যেটা বলছিলাম কি করতে হবে, টাইম মেনটেন করে আসতে হবে। আজকে আমার ওই প্রতিষ্ঠানে হচ্ছে পরীক্ষা হচ্ছে, যার কারণে আজকে আমার একটু না চাপ আছে, যার কারণে আজকে এরকম হলো। নেক্সট দিন থেকে যেই টাইম সেই টাইমে, যদি 10 মিনিট পর যদি কেউ আসে তাকে পুনরায় ব্যাক দিতে হবে। 10টায়। আপনারা টাইপিং পারেন? টাইপিং এ তো মাস্ট পারতেই হবে। বাপরে, স্যার কি ওয়াইফাই বন্ধ করে দিল নাকি? এ চলে আসছে কিন্তু নেট আসেনি। যাই হোক, কমপ্লিট। আচ্ছা এটা যে আসলো, একটা কাজ করি,
দেখি ট্রাই করে দেখি কি হয় না হয়। এইভাবে পেজ রাখলাম। এখন দেখি কন্ট্রোল পি মারার পরে প্রিন্টারটা অবশ্য টিক চিহ্ন দেখাচ্ছে, আদৌ হয়েছে কি হয়নি সেটা তো প্রিন্ট দেওয়ার পর দেখতে পারবো। আচ্ছা ধরেন আমি কি দিছি, ড্রাইভটা সেটআপ দিছি, যাই হোক। এখন এরপর আমাকে কি করতে হবে, এই যে অংশ যেটা দেখতেছেন এটা কি প্রিন্ট প্রিভিউ। আমার পেজটা কি রকম দেখাবে প্রিন্ট হলে, এটা এইরকম দেখাবে। এখান থেকে আমার বুঝতে হবে যে আমার লেখা বা ছবি যেখানে রাখতে চাচ্ছি সেটা কি ঠিকঠাক আছে কিনা। চাইলে এখানে যদি দেখা যাচ্ছে না আমার ছবির আরেকটু দিকে সরে নিয়ে আসা লাগবে, তাহলে আমার কি আবার ব্যাক যায় ওই ছবিটা ওখানে এডিট করে নিয়ে তারপর আবার প্রিন্ট দেওয়া লাগবে। আচ্ছা প্রিন্ট দেওয়ার আগে আরো কিছু কিছু অপশন আছে, কি প্রিন্ট অল পেজ। এখান থেকে কি করতে পারি, আমি কারেন্ট পেজ যে কোনো যে পেজ আছে সেই পেজ প্রিন্ট দিতে পারি। আবার কাস্টম করে এখানে আমি লিখতে পারি যে 1 নম্বর পেজ আর 5 নম্বর পেজ প্রিন্ট দেব, অন্য পেজ কি প্রিন্ট হবে না। এখন অল পেজই থাক কারণ একটাই পেজ আছে। আচ্ছা তারপরে কি আছে, প্রিন্ট ওয়ান সাইড। আমরা চাইলে কি প্রিন্ট এপি রিপিট করতে পারি না, কিন্তু আমাদের যে প্রিন্টার এই প্রিন্টার দিয়ে শুধুমাত্র এক পাশে প্রিন্ট হয়। কিন্তু ওই যে যেটা হচ্ছে ইয়ে দিয়ে লেজার দিয়ে ছিল সাদা কালো, ওটা কিন্তু এপি রিপিট দুইটাই হয়। ওকে কালেক্টেড, ওকে তো উপস্থিত অনেক আপনারা এই পাশে বসেন। আচ্ছা দেখ তুলে দিয়েছেন। ওকে এই যে কালেক্ট, এই কালেক্ট অপশনের মধ্যে এখানে দেখেন দুইটা অপশন আছে 1 2 3। ধরেন আপনার একটা সেট আছে যেখানে মানে এখানে যে দেখেন এই ব্যক্তি ধরেন আমার যে ফর্মটা দিছে এই ফর্মটাই আমার কি প্রিন্ট করব, 1 পেজ 2 পেজ 3 পেজ, হ্যাঁ এখানে তিনটাই প্রিন্ট হবে।
এখন আমার এই সেটটা কটা লাগতেছে 10টা। এখন আমি যদি এই যে 1 2 3 এই ফরম্যাটে যদি রাখি তাহলে কি হবে, এইরকম তিনটা করে বের হয়ে আসলাম। এখানে প্রথম তিনটা প্রিন্ট দিব, মানে পেজ নিব, নিয়ে হিসাব মারবো, তাহলে কি আমার একটা সেট হয়ে গেল। আর এখান থেকে আমি যদি নিচেরটা আনকালেক্ট এই ফরম্যাটে আমি যদি প্রিন্ট দিই তাহলে কি হবে জানেন, এই যে প্রথম যে পেজ আছে না, এই পেজটা প্রথমে 10টা বাড়াবে, দ্বিতীয় যে পেজ আছে এই পেজটা 10টা বাড়াবে, তারপর যে তৃতীয় পেজ আছে এই পেজটা 10টা বাড়াবে। তখন আমার কি করতে হবে, আবার আলাদা করে নতুন নতুন করে সাজিয়ে নিয়ে তারপর হিসাবটা মারতে হবে। কথা বুঝতে পারছেন? এই দুইটার মধ্যে দুইটা পার্থক্য আছে। তারপরে পোর্ট্রেট ওরিয়েন্টেশন, এটার কাজ কি, এই যে আমার পেজটা কি আছে এখন পোর্ট্রেট মানে লম্বালম্বি মোডে আছে, আমি চাইলে কি করতে পারবো, ল্যান্ডস্কেপ করতে পারবো। ল্যান্ডস্কেপ হয়েছে, প্রিন্ট দিলে এখন এরকম বাড়াবে। তারপরে আমার এখানে পেজ A4 লেটার যেটা ইচ্ছে দিব, আমি যদি এখানে লিগ্যাল দিই, দেখছেন আমি ওখানে কিন্তু যে কাজটা করেছিলাম সেটা কিসে কাজ করেছিলাম, A4 এ, বাট এখন কিন্তু আমি দিছি লিগ্যাল। আমার পেজ কি ঠিকঠাক আছে, মানে ওখানে যা দেখাচ্ছিল এখন ওরকম দেখাচ্ছে না, বাট কিন্তু প্রিন্ট কিন্তু এইভাবে বাড়াবে, এখানে যেরকম দেখতেছেন এরকমই বাড়াবে, বুঝতে পারছেন? কিন্তু এখানে যদি আমি লিগ্যাল পেজ অ্যাড না করি এই প্রিন্টারে তাও বাড়াবে, মানে ও তো টানে, ও অতটা দেখতে পারে না। কিন্তু ওই যে অন্যান্য প্রিন্টার যেগুলো একদম বক্স থাকে, ওই বক্সের মধ্যে ওই খাপ পুরো সাইড যদি ম্যাচ না করে তাহলে কি হবে না, প্রিন্ট হবে না। তারপর কি আছে, মার্জিন। তারপর এখানে ওয়ান পেজ বা একাধিক পেজ, আমি চাইলে এক পেজের মধ্যে আমি কি দুইটা নিয়ে আসতে পারবো, এক পেজের মধ্যে আমি 6টা নিয়ে আসতে পারবো, বুঝতে পারছেন? এক পেজের মধ্যে আমি একটা শিটও নিয়ে আসতে পারবো। কথা বুঝতে পারছেন? ওই যে অনেক সময় আপনারা যখন পরীক্ষার হলের মধ্যে নকল নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কন্যা এটা ছোট করে দিই, তখন কি করেন, এক পেজের মধ্যে 4টা পেজ ঢুকে দেন, তাহলে অটোমেটিক ছোট হয়ে যায়, তাই না? হ্যাঁ আল্লাহ, তো ভালো এক্সপেরিয়েন্স আছে। ব্যর্থতা অর্জনের থেকে রং রোডে যাওয়া অনেক ভালো। ভুল পথে না, আমি কি ভুল পথ করছি বলেন? আপনি যে আপনার পাশে, আপনি আপনার পাশের জনের ব্যক্তি দেখে লেখেন না কি? শুনেন, আমি যখন পরীক্ষা দিই বুঝছেন, আমার দুই পাশে যে আছে সেই দুই ব্যক্তি, মনে করেন সামনের ব্যক্তি, তার ডায়লগ একটাই, বন্ধু বিয়ে করেছি, এই সোল মানুষ করতে আমি পড়তেই পারি না। হ্যাঁ, মানে মেয়ে তো এই জন্য ওকে আমি আগে থেকে চিনি, ও কোনোদিন একটা প্রাইভেট পড়েনি, জাস্ট আমার খাতা ফুললি কপি করবে, এটা আমি 100% শিওর। আমি যদি কোথাও যদি আমার নামও লিখে দিয়ে আসি, ও ওটাই লিখে দিয়ে আসবে। হ্যাঁ, আর আমার পিছনে যে ছেলেটা আছে, ও কার কাছে যদি প্রাইভেট পড়ে, আমার ম্যাথের সাথে ওর ম্যাথ একদমই মিলে না, বুঝতে পারছেন? কিন্তু মজার বিষয়, দুইজনেরই অ্যান্সার শেষ মুহূর্তে এসে একই হয়। ওর প্যাটার্ন আলাদা হয়, আমার প্যাটার্ন আলাদা হয়, মানে আমার ছক সবকিছু আলাদা, নাম্বারটা আমরা সব আলাদা করে বের করছি, বাট লাস্টে যে অ্যান্সারটা আসছি দুইজনেরই সেম, বুঝতে পারছেন? সেজন্য আমরা বুঝতে পারি যে আমাদেরটা ঠিক আছে, কারণ আমাদের এক একজন এক এক টিচারের কাছে পড়ি তো ফরম্যাটটা একটু আলাদা হয়। আচ্ছা, যাই হোক, নকল করা শেখা উচিত। হ্যাঁ, পরীক্ষার হলে ফাঁকা দিয়ে আসবেন, পরীক্ষায় ফেল করবেন, বাপ মায়ের টাকা নষ্ট করবেন, নিজের সময় নষ্ট করবেন, দরকার কি? একটা ক্লাস নিয়ে স্যার, হ্যাঁ, পরীক্ষার আগে নিব তো। হ্যাঁ, তার আগে আপনাদের টিম বন্ডিংটা শিখতে হবে, কারণ নকল বড় বিষয় না, বড় বিষয়টা এখানে সামনের ব্যক্তি যা লেখছে ও যদি ফুলফিল অ্যান্সার করতে পারে, লাস্টের ব্যক্তি যেন ফুলফিল অ্যান্সার করতে পারে। কেউ যেন আবার এরকম না হয় জায়গা জমি নিয়ে ক্যাসাল দেখাবো না, দেখালেও বা বলে দিলেও ভুল বলে দিব, এরকম যেন না হয়। সবাই সবাইকেই দেখায়, খালি কোনো কারণে যদি একটু ক্যাসাল হলেই ছাত্র বর্তনা যখনই চলে আসবে তখনই হয়ে যাবে। কিন্তু আপনাদের এটা হবে না, তার পিছনে কারণ আমি বলে দিবনি কেন আপনারা এটা করবেন না, সেটা আমি রেকর্ডটা শেষ হয়ে যায় তারপর আমি আপনাদের বলে দেব। প্রিন্ট দিলাম,
দেখি প্রিন্টার নেয় কি না। প্রিন্টার মনে হয় নিছে, তার মানে কি ওই ড্রাইভ দিয়েও কি আমরা এটা কি কাজ করবে না? রং এটাই তো। আচ্ছা দেখেন এখন কি কালার বাড়াইছে? আরে কালার প্রিন্ট বাড়াইছে। আমি কি সাদা কালো বা কালার এটা কি কোনো সেট করছিলাম না, যার কারণে আমার কি কালার প্রিন্ট দিয়ে দিছে। এটা কি ডিফল্ট মোডে আছে। যখন আমি কি করব, এটার কিন্তু শর্টকাট কিও আছে, কন্ট্রোল পি। কন্ট্রোল পি দিলে কি হবে? প্রিন্টার হচ্ছে ডায়লগ বক্স অন হবে। এখান থেকে প্রিন্ট প্রপার্টিজ, এখান থেকে আমি কি করব, এটা যদি আমি অন করে দিই তাহলে আমার কি হবে, প্রিন্টটা সাদা কালো হয়ে যাবে। বুঝতে পারছেন? আর এগুলো তো হচ্ছে স্ট্যান্ডার্ড প্রিন্ট, কি প্রিন্ট দিবে সেটাই। আর এখান থেকে যার সাথে এটা আমি তুলে দিলে কালার প্রিন্ট আসবে। আর এটা যদি না দিই, দেখেন কালার একটু চেঞ্জ হচ্ছে না? দেখেন এখানে কিন্তু কালার নাই। আর এটা যদি তুলে দিই তাহলে দেখেন কালার কিন্তু চলে আসছে, তাই না? এটাই সেই পরিবর্তন, ওখানে প্রিভিউ দেখতে পারবেন। এখন সাদা কালো বাড়াবে, আর ঠিক তুলে দিলে কালার প্রিন্ট বাড়াবে। বুঝতে পারছেন? এটা করার পরে প্রিন্ট দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। এরপরে আমার কাজ কি, প্রিন্ট দেওয়া শেষ। এখন কি আমি করব, শাটডাউন দিয়ে দিব। আচ্ছা শাটডাউন দিয়ে দেন, সেটা আলাদা বিষয়, পরে দেখতেছি। আমি আপনাদের তিনটা জিনিসই দেখে দিই। এটা কি ওয়ার্ডে দেখালাম না? এক্সেলের একটু ফরম্যাট আলাদা আছে, এক্সেলটা একটু দেখে দিই। এটা ধরেন আমি প্রিন্ট দিলাম, এখানে দেখেন 2 পেজ হয়ে গেছে না? আমি যদি চাই এটা আমি 1 পেজে নিয়ে আসবো, 2 ভাবে করতে পারি। এখান থেকে কি ল্যান্ডস্কেপ করলাম, তাহলে কি তার হচ্ছে না, আটতিছে না। এখানে আইজ দেখেন নট স্কেলিং, নো স্কেলিং, এটা আছে না? এখান থেকে আমি কি করতে পারি, শীট 1 পেজ, তাহলে কি হবে, সব কিছু ধরেন 10 পৃষ্ঠার লেখা সব করে কি 1 পেজের মধ্যে চলে আসবে। এই টপিকের মধ্যে আবার কি আছে, ফিল্ড অল কলাম, যতগুলো কলাম নিয়েছেন প্রত্যেকটা লেখায় 1 পেজের মধ্যে নিয়ে আসবে। আর রো যদি বেশি হয়ে যায় একাধিক পেজ হতে পারবে। কিন্তু এই যে ফিট 1 পেজ মানে কি, যত লেখা আছে ধরেন 100 পেজ লেখা ছিল, সব কি 1 পেজের মধ্যে চলে আসবে, ছোট ছোট করে লেখা। বুঝতে পারছেন? আর এটার মধ্যে যদি দিই তাহলে প্রত্যেকটা কলাম 1 পেজের মধ্যে চলে আসবে। আর রো যদি বেশি হয় তাহলে কি একাধিক পেজ হতে পারে। আবার দ্বিতীয় কি আছে, রো, যতগুলো রো আছে সব করে এখানে চলে আসবে। বাট কলাম যদি বেশি থাকে সেক্ষেত্রে কি 2 পেজ হয়ে যাবে। দেখেন 2 পেজ আছে না, এখানে কলাম 1 পেজের মধ্যে আটেনি, আরেক পেজে চলে গেছে। এটাই পার্থক্য। আরেকটা কি আছে, আর এইগুলো লাগতেছে না। আরেকটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে আমার কোনো কারণে মনে হলো যে আমি এত কিছু প্রিন্ট দিব না, জাস্ট এই নাম্বারটুকু আর নামটুকু আর রোল, এই 1 2 3 4 5 এই 5টা কলামটাই প্রিন্ট দিব, এই কটা রোই প্রিন্ট দিব। তাহলে কি করব, সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল পি দিব। দেখেন সব চলে আসছে না? এখন এখান থেকে আমি কি করব, আর দেখেন প্রিন্ট সিলেক্ট, দেখেন যেটুকু সিলেক্ট করছিলাম আমি সেটুকু কি প্রিন্ট দিতে পারবো। এগুলো কিন্তু আমাদের কাজের মধ্যে পড়ে যায়। দেখা যাচ্ছে আপনি যদি আমি এটা না শিখে দিই তাহলে কি হবে, জাস্ট ফুল পেজ প্রিন্ট দিয়ে বসে থাকলেন, কিন্তু আপনাকে বলছে যদি এইটুকু জিনিসটা প্রিন্ট দিয়ে দাও। ওকে, কাজগুলো কি বুঝতে পারছেন? পাওয়ার পয়েন্টে কোনো সমস্যা নাই। পাওয়ার পয়েন্টে আপনার কি করতে হয়, ওই একসাথে কয়েকটা পেজ জিকে নিয়ে আসতে পারি। পাওয়ার পয়েন্টে আমি একসাথে কয়েকটা স্লাইড নিয়ে আসতে পারি। 1 পেজের মধ্যে দেখেন 6টা 8টা 2টা স্লাইড নিয়ে আসলাম, ওটা সেম ওয়ার্ডের মতনই সেম। ওটা কি দেখে দিব? আচ্ছা আমি দেখে দিচ্ছি। ধরেন এটা আমি কি করলাম, প্রিন্ট, এখানে কি 1 পেজ দেখাচ্ছে না?
আমি এখানে চাইলে এখান থেকে আমি চাইলে দেখেন অনেকগুলো পেজ মানে অনেকগুলো স্লাইড কি এক পেজের মধ্যে নিয়ে আসতে পারতেছি, এটাই দিয়ে আমি প্রিন্ট দিলে তো হয়ে গেল। আচ্ছা আবার আমরা কি পাওয়ার পয়েন্টে চলে আসি। এখন আমার যে ক্লাস সেটা কি সবাই বুঝতে পারছেন, করতে পারবেন? আচ্ছা প্রিন্টার সংযোগ ও ইনস্টল সঠিক পদ্ধতি দেখাইছি, ইনস্টল দেওয়া, প্রিন্টার সংযোগ দেওয়া, আদি ইউএসবি কেবল আমি ঢুকে দিলাম, বুঝতে পারছেন? তারপর কি আছে প্রিন্ট প্রিভিউ এবং প্রিন্টের ওই ব্যবস্থাপনার দক্ষতা, যাই হোক আমি আপনাদেরকে ওই যে প্রিন্ট প্রিভিউ দেখাইছি প্লাস প্রিন্ট যে দিবেন তার আগে যেসব সেটিং আছে সেটা দেখাইছি না। তারপর নিরাপদভাবে সফটওয়্যার কি ক্লোজ করা, এমনকি পিসিটা আমি শাট ডাউন দিব, এই আর কি। যেহেতু পাওয়ার পয়েন্ট চলতেছে এটা তো আর ইয়ে করতে হবে না। কাজগুলো বুঝতে পারছেন? তাহলে এই ক্ষেত্রে আমি আপনাদের কিছু প্রশ্ন করতে পারি। আচ্ছা প্রিন্ট এ ডকুমেন্ট বলতে কি বোঝায়? ওকে, একটা ডকুমেন্ট প্রিন্ট করা, ওই একই, ওই প্রিন্ট করলে বুঝতে পারবে যে ওরা হার্ড কপি দিয়েছে। আচ্ছা প্রিন্টার ইনস্টল না থাকলে কি হবে? আমাদের যে ড্রাইভ, ওই ড্রাইভ যদি ইনস্টল না থাকে তাহলে কি হবে? প্রিন্ট হবে না। ঠিক আছে, কেন সঠিক কাগজের সাইজ নির্বাচন করা জরুরি? মার্জিনের বাইরে চলে যাবে বা পেজ প্রিন্টই হবে না, ওই পেজ যদি খুঁজে না পায় ও প্রিন্ট দিবে না। আচ্ছা তারপরে ভুল প্রিন্ট হলে কি করা উচিত? ক্যান্সেল, ওখানে স্টপ করে দেওয়া উচিত। আচ্ছা প্রিন্টার শেষ হলে কি করতে হবে? প্রিন্টারটা বন্ধ করে দিতে হবে, বুঝতে পারছেন? তারপর ডেস্কটপ ব্যবহার করা শেষ হয়ে গেলে কি করব? ডেস্কটপটা বন্ধ করে দিব, কিন্তু বন্ধ করার নিয়ম কি? প্রপার ওয়েতে, তার টান মানে খুলে দিবেন না। প্রিন্টারে বোতাম আছে, বোতাম দিয়ে বন্ধ করবেন, আর পিসিতে স্টার্ট মেনু থেকে কি শাট ডাউন। আশা করি সবাই বুঝতে পারছেন। নেক্সট ক্লাস কিসের উপর হবে? সেক্টর স্পেসিফিক, এখানে তার কোড দেওয়া আছে। হ্যাঁ তারপর কি হবে? আইসিটি ওয়ার্কপ্লেস, আপনাদের এই ওয়ার্কপ্লেসের উপর ক্লাস হবে, বাট ওয়ার্কপ্লেস ফুল ক্লাস হবে না। এই ওয়ার্কপ্লেসের মধ্যে পারফরম্যান্স ক্রাইটেরিয়া আছে না, ওখানে মনে হয় 6টা বা 7টা বা 8টা যে কটা পারফরম্যান্স ক্রাইটেরিয়া আছে তার উপর আপনাদের যে কোনো একটা বা দুইটা পারফরম্যান্স ক্রাইটেরিয়ার উপর আপনাদের ক্লাস হবে। এটা ভাবেন না যে একদম একদিনে সব শেষ করব। ওকে, সবাইকে কি ধন্যবাদ। আজকের জন্য এখানেই সমাপ্ত।